উপস্থিতি, হক কথা না বললে আমিও গুনাহগার হব। আমার বাম পাশে আলেমগণ আছে, ওনারাও হক কথা না বললে মিম্বরে দাঁড়িয়ে ওনারাও গুনাহগার হবে। তো এখানে আমি যখন একটু আল্লাহ, আমি জিকির কার করাইছি? আল্লাহ। বন্দা কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। 18,000 আলম কার? আল্লাহ। তো যদি আল্লাহর হয়ে থাকে, বন্দা আল্লাহর হয়ে থাকে, বুঝার জন্য মেসাল না, আল্লাহ রসুল পাকের সাথে কারো কোনো মেসাল দেওয়া যায়। তো এখানে যদি আল্লাহ পাকের বন্দা আমরা হয়ে থাকি, একজন ব্যক্তি বিয়ে করছে, বিয়ে করার পর বউ হয়েছে, ওই বউয়ের প্রয়োজন, ভালো মন্দ, মায়া মমতা কদর সবকিছু ওই ব্যক্তি করতে বাধ্য হয়ে যায়। করে কিনা? করে। করে। আফসোস, বড় আফসোসের কথা, কত বড় দুঃখের কথা। আমরা একটু বসে আল্লাহ পাকের নামটা স্মরণ করেছি। আমার বামে জিকিরের আওয়াজ আমি পেয়েছি, সামনে এই মুরব্বীর আওয়াজটা শুনতে পেয়েছি। আমার পাশে আলেমগণ আছে, ওনাদের আওয়াজটা আমি বুলন্দ আওয়াজে আল্লাহর জিকিরের আওয়াজটা আমি পেয়েছি। আমার সামনে যারা উপস্থিত আছেন, আপনাদের কারো দিল থেকে, মন থেকে ওই খুদা লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করতে আপনাদের ভালো লাগে না? তো যদি ভালো নাই লেগে থাকে, ওই খুদার দয়া, রহমত, মেহেরবানি, এহসান, ক্ষমা, যারা ওই খুদার স্মরণ করে না, ওই খুদার জিকিরে মুখে মুখ লাগিয়ে মন দিয়ে ওই খুদাকে স্মরণ করে না, ওই খুদার দয়া রহমত বন্দা পাবে কেমনে? পাবে না। পাবে ওই ব্যক্তি, ওই ব্যক্তি পাবে যে ফাযকুরনি আযকুরকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন। কোরআনে পাকের আয়াত। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমাকে স্মরণ করো। কে বলতেছে? আল্লাহ। আল্লাহ পাক যদি এই কথা বন্ধ থাকতেছে, ওই খুদার স্মরণ করতে যাদের কষ্ট লাগতেছে, ভালো লাগে না, আরেকটা আমি স্পষ্ট করে বলি, ওই খুদার জিকির কার ভালো লাগবে? আল্লাহর রহমতে আমরা তরিকার মানুষ, আমরা আল্লাহ রসুলের, আল্লাহর গোলামি করি, রসুল পাকের দরুদ শরীফের আমল করি। সুবহানাল্লাহ। তো যে ওই খুদার স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রহমান রহিম, আমার আল্লাহ নাউজুবিল্লাহ কম দোষ না, দয়া করতে আল্লাহ চিন্তা করে। আমার আল্লাহ দয়া করতে বন্দাকে চিন্তা করে না। কিন্তু এক জায়গায় খটকা, বন্দা যখন আল্লাহকে স্মরণ করে না, তখন আল্লাহ বলবে, ও বান্দা, তোদের জন্য আমি এত কিছু করি, এত কিছু করলাম, ওই আমি খোদার স্মরণে তো তোর দিল কাঁদে না, তোর মন কাঁদে না, তোর মুখ দিয়ে আওয়াজ আসে। তো এগুলি কাদের বেলা হয় জানেন? যাদের মধ্যে আমল নেই, যারা শরীয়তের পথে চলে না, শরীয়তকে মান্য করে না, নামাজ রোজা হজ যাকাত পালন করে না। যখন নামাজ রোজা হজ যাকাত শরীয়তের বিধিবিধান যত বন্দা না মানে,
বন্দার কলবে তত বেশি গুনাহ ঢুকতে থাকে, কলবে তত বেশি পর্দা পড়তে থাকে। পর্দা পড়তে 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 এমন অবস্থা হয়ে যায়, তখন আর আল্লাহ পাকের স্মরণের কথা কেউ আল্লাহর জিকির করলো তার কানে দিয়ে ঢুকে না। যার শরীয়ত মানে নামাজ রোজা হজ যাকাত আল্লাহ পাকের হুকুম মানে তরিকার পথে চলে, শরীয়তের পথে চলে, সে যতই চলে আল্লাহ পাক ততই দয়া করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ততই দয়া করে, তত করে তত করে তত করে করতে 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 তখন ওই ব্যক্তি তো আল্লাহ আল্লাহ করে নামাজ রোজা হজ যাকাত পালন করে শরীয়ত মানে, আরেকজনে যখন আল্লাহ বলে তখন ওই ব্যক্তি কাজ করতেছে, তখন ওই ব্যক্তির মন ছুটে যায় আল্লাহ আল্লাহর দিকে, সুবহানাল্লাহ। কাজের দিকে তখন আর মন থাকে না। ও আল্লাহ বান্দা, বুড়ির পারের মানুষ, এখনো সময় আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এখনো সময় আছে, মরতে সবাইকে হবে। আমি যতক্ষণ পর্যন্ত আসছি, আমার সাথে যতক্ষণ পর্যন্ত লোক কিছু মানুষ দেখা করছে, যতক্ষণ পর্যন্ত আমার সাথে কথাবার্তা বলছে, সবাই খালি দুনিয়া দুনিয়া, এইটা 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 এইটা, আল্লাহর কথা, নবীর কথা, আমলের কথা একজনও বলেন। তুই যদি একজনই না বলে তখন সবাই খালি একতরফা, তখন আমার মনটা কিরকম লাগে, আমি তো তোমাদের গোলামি করি না, আমি আমি আমার খোদা লা ইলাহা ইল্লাল্লাহর গোলামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তোমাদের কথা আমার কান দিয়ে কি ঢুকবে? না, কখনো ঢুকবে না। না পারতে আমরা কথা বলি, তোমার এই নাম যতই জপি আল্লাহু আকবার, যতই মধুর লাগে, ততই মধু লাগে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে একবার জপে দেখো, ওই আল্লাহ ডাকার মধ্যে কি নাজ নিয়ামত, আল্লাহ পাকের দয়া, রহমত, মেহেরবানি, ইহসান, ক্ষমা, কিরকম নিয়ামত আল্লাহ পাক লুকিয়ে রেখেছে। জিনেরা চলেছে, জিনেরা শরীয়ত মেনেছে, শরীয়তের পর তরিকত মেনেছে, তারপর কর্ম করেছে, কর্ম করার পরে শরীয়তের পরে হাকিকতের জ্ঞান, হাকিকত মানে হাকিকতের বাজারে গেলে বন্দা কর্ম করতে থাকে, বন্দা স্মরণ করতে থাকে, বন্দা জপতে থাকে, ওইদিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই ব্যক্তির কর্ম অনুযায়ী দয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই দয়া করতে 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 দয়া পাইতে 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 সহজ করতে করতে আরেক পর্যায়ে হাকিকতের পরে মারফত, মারফতের বাজার পৌঁছলে যখন বন্দা শরীয়ত মেনে তরিকতের কর্ম করে হাকিকতের বাজারে গিয়ে মারফতের শহরে যখন পৌঁছে যায়, তখন বন্দার সামনে আল্লাহ থাকে, আল্লাহর সামনে তখন বন্দা থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেগুলো আপনারা পাবেন কেমন? আমরা তো দূরেই থেকে যেতেছি, ঠিক, আমরা তো দূরেই থেকে যেতেছি। এক ব্যক্তি নামাজ আদায় করতেছে, সামনে দিয়ে মজনু, ওনার নাম হলো কায়েস, লাইলির প্রেমে পাগল হওয়ার কারণে মজনু নাম হয়েছে ওনার। তো এই নামাজি নামাজ আদায় করতেছে, ওই নামাজের সামনে দিয়ে মজনু চলে গেল। তো এই বেড়া নামাজ শেষ হওয়ার পরে মজনুরের ডাকটা হয়, মজনুর দিকে আসতো,
কই বেড়া তুই দেখোস না আমি নামাজ পড়তেছি, আমি নামাজ পড়তেছি, আর তুই আমার সামনে দিয়ে গেলি, তুই আমাকে দেখোস না আমি নামাজ পড়তেছি। তখন মজনু একটা কথা বলছে, ও নামাজি, ও নামাজি, তুমি যে নামাজ পড়তেছ, তুমি যদি লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব নিয়ে যদি নামাজ আদায় করো, তোমার সামনে তো আল্লাহ থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি থাকবো। তো তুমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমার যদি সামনে থাকে, তখন তো তোমার হুঁশ থাকার কথা না। আমি মসজিদে গেলাম, তুমি দেখলা কেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়ে তুমি আমাকে দেখো, তাহলে খোদাকে দেখবা কখন? আল্লাহকে দেখবা কখন? ও নামাজি, আল্লাহ রসুল আমাদের প্রিয় নবী হযরত হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ মেরাজ। মেরাজ মানে কি? দেখা সাক্ষাৎ। কার সাথে? আল্লাহ এবং বান্দার সামনাসামনি দেখা সাক্ষাৎ, মোলাকাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এটা কেমনে বলছে? না না, এগুলো বাস্তব কর্ম। যে যত কর্ম করবে, চাকরি করলে তো বেতন আছে, আল্লাহর গোলামির কর্ম করলে আল্লাহ পাক কত দয়া করে, আল্লাহ পাক কত নিয়ামত দান করে। ওই আল্লাহ পাকের নিয়ামত পেতে পেতে এক পর্যায়ে ওই নামাজ আদায় করতে 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 এক পর্যায়ে এমন একটা দিন আসে, সময় আসে, তখন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, তখন ওই বান্দার মধ্যে হুজুর কলব এসে যায়। তখন ওই বান্দার সামনে একজন মজনু কেন, 1000 জন মজনু সামনে দিয়ে গেল, ওই ব্যক্তির খবর থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খবর থাকবে। তাই এলাকাবাসীকে বলবো, উপস্থিত যারা আছেন আপনাদেরকেও বলবো, আল্লাহ পাকের দয়া রহমতের দরজা এখনো বন্ধ হয়নি। যতক্ষণ পর্যন্ত ওই তওবার দরজা বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দার আরজি ফরিয়াদ আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই বান্দার গুনাহাতা যদি বান্দা তওবা করে, আল্লাহ পাক দয়া করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সদকা তুফাইলে ওই বান্দাকে আল্লাহ গুনাহাতা মাফ। আমিন। আর বেশি বেশি মনে হয় আপনারা মাহফিল শুনতেছেন, যার কারণে কয় আজকে কেন মাহফিল, কালকে কেন মাহফিল, শুনতে শুনতে আমরাও বিরক্ত হয়ে গেছি। না রে, বিরক্ত হওয়ার কোনো বিষয় নেই, বিরক্তি হওয়ার কোনো বিষয় নেই। আল্লাহ পাকের নাম যে যত বেশি স্মরণ করবে, ইয়াদ করবে, আল্লাহ তত বেশি রাজি খুশি হবে। সুবহানাল্লাহ। তো আপনার যে যত মাহফিলে যাবে, প্রত্যেক আলেম ওলামা 5-10 মিনিট হইলেও আল্লাহ পাকের জিকির করে। তো ওটা তো আপনি পাইতেছেন। মাওলানা যেভাবে করবে করুক, আপনি যদি আপনার হিসেবে যদি আপনি ঠিক থাকেন, আমলের মধ্যে যদি আপনি স্বেচ্ছা থাকেন, তাহলে তো আপনি ওইখানে যেখানে যাবেন ওইখানে নিয়ামত পাবেন। সুবহানাল্লাহ। যাক, কেউ আমার কথা মনে কষ্ট নেবেন না। যা বলছি আল্লাহ পাকের ওয়াস্তে বলেছি, নবী দ্বীনের খাতিরে বলেছি, আপনাদের উপকারের জন্য বলেছি। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আজকের মাহফিলের আয়োজন, আলোচনা, আশা, বসা, উপস্থিতি আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল আর মঞ্জুর। আমিন। আমিন। আল্লাহ